আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাসায় নতুন অতিথি এসেছে, তাই আজকে আমাদের নতুন অতিথিকে দেখাবো। আমার মাটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমার মা এখন লাফালাফি করে, তাকাতাকি করে, সব করে। আর আমার ছেলেটা তো আছে খালি ফালানোর তালে, যে ফালাইতে থাকে, হ্যাঁ, আর কান্নাকাটি করে, আর বাবুর কাছে আসতে চাই, কিন্তু ওকে আমি আসতে দেই না। তো আফরিন, আমাদের বাবুর নাম হয়েছে আফরিন। আফরিনের আম্মু আজকে হঠাৎ করে না বলে দুপুরবেলা একদম এই রোদের ভিতর মেয়েকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। আমি তো দেখে অবাক, এমনি তো আমার মনটা অনেক খারাপ ছিল, আমার বোন চলে গিয়েছে, তো আমার কান্নাকাটির ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এক মা চলে যায় আর এক মা চলে এসেছে, তো এখন আর চোখের পানি নাই। এখন আমার এই মার তাকানোটা দেখে আমি খুশ হয়ে গেছি। এই যে আমার মা তাকাচ্ছে, এই যে আমার আম্মু তাকাচ্ছে। তো আজকে আমার আম্মু আসার উপলক্ষে আমি কি করছি দেখার জন্য সবাই অবশ্যই সঙ্গে থাকুন। গরমের ভিতর কি করব না করব ওরকম বুঝতে পারতেছিলাম না, কারণ ঠান্ডা কিছু করতে গেলে আগের থেকে সব কিছু রেডি করতে হয়। তো আগের থেকে তো আমি রেডি করতে পারিনি, হঠাৎ করে চলে এসেছে আফরিনরা। তো এই জন্য আমি ভাবলাম যে আজকে আফরিনের আম্মুকে গরমের ভিতর গরম গরমই খাওয়াবো, যেহেতু না বলে চলে এসেছে, তো এই কারণে। তো আমি এই জায়গায় একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করেছি। এই যে এই চুলায় একটু মিষ্টি আলু সিদ্ধ করতেছি। তো আপনাদের ভাইয়াকেও একটু ফল আনতে বলেছি, দেখি কি ফল আনে আফরিনের আম্মুর জন্য। তো দেখার জন্য সবাই অবশ্যই সঙ্গে থাকুন। দেখি বাবা আসছে, খোলো। এই যে আহনাফের বাবা আসছে। এই যে আমার বান্ধবীর জন্য তরমুজ নিয়ে আসতে বলছিলাম, মানে ফল আনতে বলেছিলাম, তো তরমুজ নিয়ে এসেছে, কারণ তরমুজটাই সবার অনেক পছন্দ, আর এই গরমে তো তরমুজ খেতেই সবাই অনেক পছন্দ করে, তাই আর কি। থেকে নেওয়া টিপস, কেউ যদি আধা ঘন্টার ভিতর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে চান, তাহলে এরকম আমার মতো ডিপে রেখে দিবেন। এই যে আমি ডিপে রেখে দিয়েছি আধা ঘন্টা, আমার তরমুজ এখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন আমি কেটে খাবো। আর আমি একটা ছোট তরমুজ এনেছি, কারণ বড় তরমুজ ভালো হয় না এবং ফেলে দিতে হয়, এই কারণে আহনাফের বাবাকে বলেছি ছোট্ট একটা তরমুজ আনতে। এই যে অন্ধকারে ডিম লাইটের আলোতে, কারণ গরম এত, আর আমরা তো মধ্যবিত্ত, আমাদের বাসায় তো রেছি নেই, যার কারণে আমার মাকে ঠান্ডা করেছি লাইট অফ করে। এই যে আমার মা, এখানে আমি একটু রান্না বাড়া নিয়ে ব্যস্ত। তো আমার এই যে ডাল বড়া ভাজা শেষ, এখন সবাইকে একটু নাস্তা খেতে দিব। এইভাবে করে ডাল বড়া বানাই। তো আমার হাতের ডাল বড়াটা আসলে সবাই খুব পছন্দ করে, তাই কেউ যদি এইভাবে বানাতে চান অবশ্যই আমার পেজে ফলো করবেন। আমার একটা রান্নার পেজ আছে, কুমকুমের ছোট্ট কিচেন, ওখানে আমি সব রেসিপি, মানে বড়া বানানোর পুরা রেসিপিটা দিয়ে রেখেছি। কেউ যদি এভাবে বানিয়ে খেতে চান তো ওখান থেকে দেখে বানাতে পারবেন। তো এই যে আফরিনের মার জন্য নাস্তা রেডি করেছি, অল্প স্বল্প গরমের ভিতর। ঠান্ডা খাওয়ানো উচিত ছিল, কিন্তু না বলে এসেছে, এই জন্য একটা ঠান্ডা আছে অবশ্য, এটা ঠান্ডা, আর সবই গরম গরম। তো যা পেরেছি হালকা পাতলার ভিতর করেছি। আর এদিকে আবার আফরিনকে খুঁজতে খুঁজতে আফরিনের বাবাও চলে এসেছে। এই যে আফরিনকে খুঁজতে খুঁজতে, হ্যাঁ। তো আফরিন আবার এখন আমরা সবাই বসে একসঙ্গে খাবো, আর আফরিন আবার ঘুমাচ্ছে ওখানে। তো যাই হোক, আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।